মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা দিন আসে যা আমাদের কাছে হয়ে ওঠে অসহনীয়। সেদিন সকাল থেকে সবকিছু কোনো কারণ ছাড়াই আপনার বিপক্ষে যেতে শুরু করে। অফিসের চাপ, মিটিং, পারিবারিক সমস্যা, এমন একটা দিন যখন গোটা পৃথিবী যেন আপনার বিপক্ষে। এরকম দিনে মাথায় অতিরিক্ত চাপ পড়ে, যাকে পোশাকি ভাষায় আমরা বলি ইমোশনাল ওভারওয়েলম। চাপ মাঝে মাঝে এতটাই বেড়ে যায় যে বুক ধড়ফড় করা, যেটাকে আমরা বলি প্যালপিটেশন, চেস্ট টাইটনেস, যেটাকে আমরা বলি বুকে চাপ বোধ, তার সঙ্গে ভার্টাইগো বা মাথা ঘোরা ইত্যাদি সমস্যা কিন্তু হতে পারে। হঠাৎ করে এমন সমস্যা হলে কিন্তু ঘাবড়ে যাবেন না। সুগার বা প্রেশার থাকলে কিন্তু সমস্যা হতে পারে। সুগার প্রেশার কন্ট্রোল করাটা কিন্তু অনেক সময় অনেক ঝামেলা হয়। তাই আপনার জীবনে এমন কিছু ঘটলে অবশ্যই প্যানিক করবেন না, বরং এই পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন। এবং কিছু ব্যায়াম এক্সারসাইজ আমি আজকে দেখাবো। মোট 5টা ব্যায়াম এক্সারসাইজ আমি আজকে ভিডিওতে দেখাবো। অবশ্যই এগুলো যদি আপনার প্রাত্যহিক জীবনে যখন এই সমস্যা হবে অভ্যাস করেন, তাহলে কিন্তু মনটাকে শান্ত রাখতে পারবেন এবং এই সমস্ত অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে ভালো থাকতে পারবেন। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। তো চলুন এখন পরপর 5টা টেকনিকে আসি। নাম্বার 1, 5 4 3 2 1 গ্রাউন্ডিং টেকনিক। যখন মনে হবে আপনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, তখন এই পদ্ধতিটি ব্যবহার করুন। চারপাশে তাকিয়ে বলুন 5টি জিনিস যা আপনি দেখতে পাচ্ছেন, 4টি জিনিস যা আপনি স্পর্শ করতে পারেন, 3টি শব্দ যা আপনি শুনতে পাচ্ছেন, 2টি গন্ধ যা আপনি অনুভব করছেন, 1টি স্বাদ যা আপনি টের পাচ্ছেন। এটি মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে এবং ধীরে ধীরে মন শান্ত হয়। নাম্বার 2, ফিজিওলজিক্যাল সাই, দ্রুত শ্বাস প্রশ্বাসের কৌশল। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক অ্যান্ড্রু হুবারম্যান এই কৌশল শেখান। নাক দিয়ে গভীর একটা শ্বাস নিন, তারপর আরেকটি ছোট শ্বাস নিয়ে ফুসফুস পুরোপুরি ভরে নিন, অনেকটা টপ আপের মতো। এরপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, যতক্ষণ ধরে আপনি শ্বাস ছাড়তে পারেন। 2 থেকে 3 বার পরপর করলে শরীর দ্রুত শান্ত হয়। এই ব্যায়াম শরীরের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ফলে স্নায়ু ঠান্ডা হয়। নাম্বার 3, আইস ডাইভ। হাতের মধ্যে বরফ ধরুন বা মুখে ঠান্ডা জলের ছিটে দিন। এতে শরীরের ডাইভ রিফ্লেক্স সক্রিয় হয়, অ্যাক্টিভ হয়, যা হৃদস্পন্দন বা হার্টবিট কমিয়ে দেয় এবং আবেগের তীব্রতা হ্রাস করে, আপনাকে বাস্তবে ফিরে আসতে সাহায্য করে। নাম্বার 4, বক্স ব্রিদিং। 4 4 4। প্রথমে ঘড়ি ধরে 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, এবার 4 সেকেন্ড তা ধরে রাখুন, দম বন্ধ রাখুন, ফের ঘড়ি ধরে 4 সেকেন্ড ধীরে শ্বাস ছাড়ুন। একেই বলে বক্স ব্রিদিং। 1 থেকে 2 মিনিট এইভাবে করলে শরীর ধীরে ধীরে সম্বিত ফিরে পায়। নাম্বার 5, নেম ইট টু টেম ইট পদ্ধতি। আপনি ঠিক কী অনুভব করছেন সেটাকে স্পষ্টভাবে চিহ্নিত করুন। যেমন, আমি এখন উদ্বিগ্ন এবং হতাশ, এর কারণ যোগ করলে আরও ভালো কাজ করে। আমি ভয় পাচ্ছি কারণ প্রেজেন্টেশনে ভুল হতে পারে। এইভাবে আবেগকে চিনলে তার তীব্রতা কমে যায়। পরের বার যখন মনে হবে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখনই এই পদ্ধতিগুলোর মধ্যে যে কোনো একটি বা কয়েকটি ব্যবহার করে দেখুন। ছোট এই অভ্যাসগুলো আপনার মনকে আবার শান্ত স্থির করতে পারে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পরিচিত অন্যদের মাঝে শেয়ার করে সর্বদা আমার চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।